আসসালামু আলাইকুম। দ্বিতীয় পাঠ শুরু করছি এখন। আমি একটু সাদা রং দিয়ে শিরা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। তো এইভাবে দেখেন, ছাপ দিয়ে ডিজাইন এঁকে আমরা কত সুন্দর একটা ফুল করে ফেললাম। ঠিক এইভাবেই আমি আমার একটা কামিজও করেছি। কামিজটা আপনাদেরকে দেখাচ্ছি। কালো কাপড়ে গোলাপ ফুল। আপু আসলে কোর্সটা আমি আমার মতো করে সাজিয়েছি, তো সো ওইভাবে দেখানো সম্ভব হবে না। কালো কাপড়ে কিছু একটা করে দেখাবো, তবে কি দেখাবো সেটা এখনো বলতে পারছি না। আপু লাইভে এসে কমেন্ট করছেন, লাইভ দেখতে পাচ্ছি না, বুঝলাম না। জল রং আগে করে পরে ফুল আঁকলে ভালো হবে নাকি আগে ফুল করে জল রং? এটা আপু আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করে আর আপনার সুবিধা অসুবিধার উপরে ডিপেন্ড করে। আপনার যদি মনে হয় আপনি আগে জল রং করে তো পরে ফুল আঁকাবেন, করতে পারেন, সমস্যা নাই। দেখুন এখানে কিন্তু আমার গোলাপ ফুলগুলো ছাপ দিয়ে আঁকানো, ঠিক আছে। আমি কি করেছি, জুম শাড়িতে এই রং ব্যবহার করে পেইন্ট করা যাবে। কাঠের উপরেও অ্যাক্রিলিক কালার ইউজ করবেন। আমি প্রথমে কি করেছি, এরকম একটা গোলাপ ফুল প্রিন্ট করে নিয়েছি, ঠিক আছে। একটা গোলাপ ফুল আমি আলাদা আলাদা করে কামিজে বসিয়ে নিয়েছি, এরকম আলাদা আলাদা করে কামিজে বসিয়ে নিয়েছি। তারপরে পাতাগুলো আর এই ডালগুলো হাত দিয়ে এঁকে এঁকে জয়েন্ট করে দিয়েছি, ঠিক আছে। আমার 3টা পাতা গোলাপ ফুলের সাথেই ছিল, ঠিক আছে। এই গোলাপের সাথে 3টা পাতা, একটা গোলাপ 3টা পাতা, এইরকম ড্রয়িং করাই ছিল। এগুলো বসানোর পরে আলাদা যেগুলো পাতা আছে, যেমন এই ছোট পাতা, এই ছোট পাতা, এগুলো আমি হাত দিয়ে আলাদা আলাদা করে এঁকে নিয়েছি। তো আপনারা কিভাবে বড় বড় ডিজাইন করবেন ছাপের মাধ্যমে সেটা বুঝাতে পেরেছি নিশ্চয়ই। ঠিক আছে, এটা আমার একটা কামিজ। আর কামিজ, পাঞ্জাবি, ফতুয়া যেটাতেই আপনারা রং করেন না কেন, অবশ্যই সাইডটা খোলা রাখবেন। এই যে এই সাইডের সেলাইটা আগে দিবেন না, ঠিক আছে। এই সাইডটা খোলা রাখবেন, হাতার এই সাইডটাও খোলা রাখবেন, তা না হলে হাতায় কাজ করতে পারবেন না, হাতায় কাজ করতে অসুবিধা হবে, ঠিক আছে। আমার এই যে হাতায় কাজটা আছে, এটা কিন্তু সেলাইয়ের আগে করা।
এবার আমি কালো কাপড়ে দেখাচ্ছি। রং স্থায়ীর জন্য কি ব্যবহার করব? লগ্ন আপু, আমার এই রংটা এমনিই স্থায়ী, এখানে আপনার কিছু ব্যবহার করতে হবে না। পানির সাথে এই মিডিয়া ব্যবহার করা যাবে। শুকানোর জন্য হেয়ার ড্রাইও ব্যবহার করা যাবে। ওড়নায় কাজ করলে ওড়নার উল্টো পিঠে রং লেগে যায়, এটার জন্য কাঠের বড় ফ্রেম ব্যবহার করতে হবে, সেটা আমি পরশুদিন দেখায় দিব। জামাটার কাপড় হচ্ছে সুতি। আমার যে জামাটা ওইটার কাপড় হলো সুতি কাপড়। দেখুন আমার এখানে একটা অপরিচিত ফুলের মতো করা আছে। এটা করার জন্য আমি আগে সাদা রং করে নিয়েছি, আগে সাদা রং করে পরে ফুলটা করা। এই যে আরেকটা অপরিচিত ফুল। এখন এক আপু বললেন গোলাপ ফুলের কথা, আমি দেখছি করা যায় কিনা। হ্যাঁ, কালো কাপড়টা আমি আমার বড় ফ্রেমটাতে আগে আটকায় নিব। কামিজের নিচে কি কাগজ দিয়ে নিতে হবে নাকি ফ্রেমে লাগায়? ফ্রেমে লাগায় করতে হবে আপু। এই যে বড় ফ্রেম দিয়ে আমি আটকায় নিচ্ছি আমার কাপড়টা। মোবাইলটা এখন উপরে সেট করতে হবে। জান্নাতুল ফেরদৌস আপু থ্যাংক ইউ। কাঠগোলাপ করা যাবে। গোলাপের শেপটা কিভাবে কোনো প্রিন্ট করে দিবেন। সিরামিক মগের উপরে এটা করলে কালার উঠে যাবে আপু। এটা করার পরে আপনি বার্নিশ দিয়ে নিতে পারেন, তাহলে আর কালার উঠবে না। একটু বলবেন যে ভিডিওটা ক্লিয়ার কিনা। এখন আমি আবার বোবা হয়ে যাব, এখন আর কোনো কমেন্ট পড়বো না। আমি আবার এক মনে রঙের জগতে চলে যাব, এক মনে রং করব। গোলাপ ফুল করার জন্য তো আপুরা কমেন্ট কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি না, এখন কমেন্ট করে কোনো লাভ নেই। আবার যখন আমি কমেন্ট পড়া শুরু করব বলবো, তখন কমেন্ট করবেন আপনারা। গোলাপ ফুল করার জন্য আমি একটুখানি সাদা রং পানি মিশিয়ে পাতলা করে নিব, কারণ আমি যদি ডিরেক্ট সাদা রংটা অ্যাপ্লাই করি সেটা মোটা হয়ে যাবে রঙের কাপড়ে, কারণ সাদা রঙের উপরে যখন আবার রং করব বারবার রঙের পরলি পরে সেটা মোটা হয়ে যাবে। এই জন্য সাদা রংটা একটু পাতলা করে নিয়ে দিব। গোলাপ ফুলের পাপড়িগুলো আপনারা একটা একটা করে রং করবেন, তাহলে আর অসুবিধা হবে না ফুলের শেপ দিতে। হ্যাঁ, একটা সুতা খুব জ্বালাচ্ছে, কোত্থেকে যেন হাতে পেঁচাইছে। উফ, আচ্ছা আমি এভাবে তুলিটা দিয়ে একটুখানি পানি নিয়ে নিব।
দেখেছেন পানিটা মাত্র 2 বার তুলি ভিজিয়ে নেওয়া আমার। আমার গোলাপটা আমি ফ্রি হ্যান্ডে করে দেখাচ্ছি, ওই গোলাপটা দেখাবো না, এটা আরেক রকমটা দেখাবো। এটার জন্য আপনাদের আগে রাউন্ড করে নিতে হবে। রাউন্ড করার পর তার চারপাশটা হালকা একটু পাপড়ির মতো করে করে দিতে হবে, হালকা, খুব বেশি না। হ্যাঁ, রাউন্ড, তারপর চারপাশটা হালকা পাপড়ির মতো। নিয়ম হচ্ছে এটা একটু শুকানোর পরে বাকি কাজটা করা। হ্যাঁ, কিন্তু পুরোটা শুকানোর মতো সময় আমার হাতে নেই, তাই আমি একবারই সব কাজ করে নিচ্ছি যেভাবে যা হয়। দেখুন আমি আপনাদের পাতা করে দেখাই। এই দেখেন রাউন্ড ব্রাশ দিয়ে কিন্তু এইভাবে খুব সহজে আপনারা পাতা আঁকাতে পারেন। আবার একই জিনিস আপনারা ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারেন। ফ্রি হ্যান্ডে পাতা আঁকানোর জন্য প্রথমে আগে পাতার মাঝখানে দাগটা দিবেন, তারপরে তার দুই পাশ থেকে দাগ দিবেন, দেখবেন পাতাটা খুব সহজেই করা যাচ্ছে। আমি যেহেতু পাতা সবুজ রং করব তাই পাতাটা ভরাট করে দিচ্ছি। ভরাটের নিয়মটা মনে আছে তো? তুলি শোয়ায় শোয়ায় এরকম টান দিয়ে দিয়ে করতে হবে, উপর থেকে নিচে। রঙগুলো শুকায় নাই, তারপর আমি এখন এটাতে যেভাবে রং করা যায় করছি। কিন্তু আপনারা করার সময় অবশ্যই রংটা শুকায় নেবেন। দেখুন আমার সাদা রংটা কিন্তু এখানে মোটেও উজ্জ্বল সাদা না, এটা জাস্ট আমি একটা কোট দিয়েছি উপরে পানসে সাদা করে, ঠিক আছে? একটু পানসে পানসে সাদা করে একটা কোট দিয়ে নিয়েছি।
তুলি আপনারা পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে তুলির গোড়া যেন রং লেগে না যায়। রং ভরার সময় রং নেবেন তুলির মাথায়, এটুকু পর্যন্ত রং লাগবে, ঠিক আছে? গোড়া যেন রং না লাগে, তাহলে গোড়ায় রংটা জমে শক্ত হয়ে যাবে। রং গোলানোর পরে গোলানোর সাথে সাথে তুলি ভালো করে ওয়াশ করে ফেলতে হবে। কাপড় দিয়ে ভালোভাবে চেপে চেপে তুলিটা পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে তুলি অনেকদিন ভালো থাকবে। এবার আমি আমার ফুলগুলো রং করব। আপনারা রং করার সময় অবশ্যই এই রংটা শুকা নেবেন, শুকা যাওয়ার পরে আরেকটা রং ধরবেন। তো আমি আমার ফুলে সাদা গোলাপি শেড দিব, যার কারণে আমি আবার সাদা রংটাই দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরায় ঘুরায় গোলাপের পাপড়ির মতো করে সাদা রংটা দিতে হবে। যখন আপনারা সাদা কাপড়ে গোলাপ ফুল করবেন তখন আগে সাদা রং দেওয়ার কোনো দরকার নেই, তখন আগে গোলাপি রংটাই দিবেন। এরকম কয়েলের মতো করে একটু একটু ঘুরায় ঘুরায় গোলাপ ফুলটা কালার করতে হবে। এদিকে যখন করব তখন হচ্ছে তুলির মাথা দিয়ে করব, এদিকে যখন করব তখন তুলিটা একটু একটু করে বসাবো, বসালে পাপড়িগুলো মোটা মোটা হয়ে পড়বে। ঠিক আছে? পরের গোলাপটা আমি একটু লালচে গোলাপি শেডটা দেই। গোলাপ করতে গেলে আমাদের কিন্তু এভাবে তুলিটা ঘুরায় ঘুরায় টানতে হবে, তাহলে গোলাপের পাপড়িগুলো ফুটবে। ফ্রি হ্যান্ডের প্র্যাকটিসটা কিন্তু আপনারা হুট করে করবেন না। সবাইকে অনুরোধ করব যারা নতুন কাজ করবেন তারা আগে গোলাপ এঁকে করবেন, যেরকমটা আমি আমার কামিজে দেখিয়েছি। গোলাপ এক পাপড়ি করে রং করবেন, খুব সুন্দর হবে। ফ্রি হ্যান্ডটা পরে প্র্যাকটিস করেন, কারণ একবারে ফ্রি হ্যান্ড ধরে কেউই করতে পারবে না, শুধু শুধু মন খারাপ হবে। ফ্রি হ্যান্ডটা আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। আমি টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের মতো করে আস্তে আস্তে প্র্যাকটিস করে নেবেন। প্রথমে 1-2 মাস ছবি এঁকে তারপরে কালার করবেন, এইভাবে প্র্যাকটিসটা শুরু করবেন। ছবি এঁকে কালার করবেন,
সুন্দর হবে, নিজের কাছে শান্তি লাগবে। তারপরে যখন দেখবেন যে আপনি পারফেক্ট পাচ্ছেন, তখন আপনি ফ্রি হ্যান্ডটা ধরবেন। এবার আমি ফুলের ডান্টিটা করে নিব। পাতাগুলো করে দিব। ঠিক আছে, এবার এটা শুকালে আমি এটাতে আউটলাইন করে দেখাবো আপনাদেরকে। এটাতে কিন্তু বর্ডার না করলে চলে, পাতা শুকানোর পরে শুধু পাতা শিরা দিলে হয়ে যায়। তারপর আমি আউটলাইন করবো, তাহলে আপনাদের দেখানোটাও কমপ্লিট হয়ে যাবে। এটা শুকানো পর্যন্ত আমি অন্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন যেটাতে নিজেদের হাত ইমপ্রুভ হয় ছবি আঁকাতে। ঠিক আছে, পুরনো পেপার বা পুরনো কাগজ নেবেন। বাচ্চাদেরকে যখন আমরা হাতের লেখা শিখাই তখন আমরা কি করি, শিখাই না? আপনারাও ঠিক সেরকম তুলি ধরে আগে লাইন টানা প্র্যাকটিস করবেন। যেহেতু আমি কাগজে কালার করব, এখন আমি একটু পানি মিশিয়ে রংটা পাতলা করে নিচ্ছি। এটা তো ফর প্র্যাকটিস অনলি। দেখুন আমি রংটা গোলানোর পরে কিন্তু তুলিটা ওয়াশ করে নিচ্ছি, না হলে আমার রং যেগুলো তুলির গোড়াতে আছে এগুলো জমে তুলিটা শক্ত হয়ে যাবে।
এবার রং নিয়ে সুন্দর করে এরকম লাইন টানা প্র্যাকটিস করবেন। স্ট্রেট লাইন, তারপরে কার্ভ লাইনগুলো এভাবে প্র্যাকটিস করলে দেখবেন আস্তে আস্তে তুলি ধরলে আপনার হাত আর কাঁপছে না। আর এটা কিন্তু খুবই কার্যকরী একটা পদ্ধতি। যে আপুরা নতুন তুলি ধরলে হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তারা এই কাজটা করে দেখেন। ডেইলি 2-3টা পেপার নষ্ট করবেন, ঠিক আছে? নিজের মন মতন যা খুশি আঁকিবুকি এঁকে যাবেন। কিন্তু খেয়াল রাখবেন যেন লাইনগুলো সোজা হয়। হ্যাঁ, মানে আঁকা বাঁকা না হয়। যখন আমার হাত কাঁপবে তখন কিন্তু আমার দাগগুলো এরকম আঁকা বাঁকা হবে, তাই না? কিন্তু হাত না কাঁপলে দাগটা কি হবে, এরকম সোজা হবে। সো দাগটা যেন এরকম স্মুথ হয়, সোজা হয়, সেদিকে খেয়াল রাখবেন। এই জিনিসটা মিনিমাম 1 মাস ডেইলি একটা করে পেপার নষ্ট করে করবেন। দেখবেন আপনারা 2 মাসের মধ্যে হ্যান্ড পেইন্ট ভালো মতো শিখে গেছেন। তাহলে কি বললাম আমি? 1 মাস এটা করবেন এবং আগে এঁকে নিয়ে তারপর রং করবেন। ফ্রি হ্যান্ড প্রথমে কেউ করতে যাবেন না। আগে এরকম ছাপ দিয়ে ডিজাইন এরকম আগে ছাপ দিয়ে এঁকে নেবেন, এঁকে তার উপর দিয়ে রং করবেন, ঠিক আছে? এভাবে করতে করতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করবেন। যেমন ধরেন এই যে একটা শাপলা ফুল, এই পাপড়িটা যদি আমি ডেইলি প্র্যাকটিস করি, হ্যাঁ, বারবার কিন্তু আমার এই পাপড়ির উপর দিয়ে তুলি ঘোরানো হচ্ছে, তাহলে কি হলো, আমার তুলি দিয়ে পাপড়িটা করার অভ্যাস হয়ে গেল। এরপরে যখন আপনি ফ্রি হ্যান্ডে করতে যাবেন দেখবেন নিজে নিজে তুলিতে আপনার রং হয়ে যাচ্ছে, পেন্টিংটা হয়ে যাচ্ছে। তারপরে যেভাবে ফুল প্র্যাকটিস করবেন, এই মাঝখানে অন্য কোনো কালার দিয়ে রাউন্ড ভরাট করে দিবেন। এটা গেল বাইরে থেকে ভিতরে, আর ভিতর থেকে বাইরে দিলে দেখেন আরেকটা ডিজাইন হচ্ছে। আরেক ধরনের ফুল হয়ে যাচ্ছে সূর্যমুখীর মতন। তারপরে পাতা, এভাবে ছোট ছোট করে একে একে প্র্যাকটিস করবেন। এভাবে এবার আমি ফ্ল্যাট ব্রাশের কিছু কাজ দেখাচ্ছি। ফ্ল্যাট ব্রাশ দিয়েও ঠিক সেম পদ্ধতিতে আপনারা আগে লাইন টানার প্র্যাকটিস করবেন। এবার দেখেন ফ্ল্যাট ব্রাশ দিয়ে কি সুন্দর পাতা হয়। বরফির মতো করে একবারে টেনে গেলে কিন্তু একটা পাতা হয়ে যাচ্ছে। এভাবে যখন আমি 5টা পাতা করব তখন একটা ফুল হয়ে যাবে।
ঠিক আছে? এভাবে বিভিন্ন শেপ আঁকাবেন, বিভিন্ন শেপ আঁকায় প্র্যাকটিস করবেন। আরও কিছু প্র্যাকটিস করার শীট হাবিজাবি আঁকা আমি আপনাদেরকে পোস্ট করে দিব গ্রুপে, হ্যাঁ? এবার আমি দেখি যে আমার গোলাপ ফুলটা শুকালো কিনা। এটা আমি সাদা দিয়ে আউটলাইন দিব, সাদা দিয়ে হাইলাইট করব, হ্যাঁ? আমার রংটা একটু ঘন হয়ে গেছে, রংটা একটু কিছুটা ক্রিমের মতো হয়ে গেছে। এটা আমি ক্রিমের থেকে লোশনও করে নিব, হ্যাঁ? এই যে তুলি ভিজায় ভিজায় একটু একটু পানি নিয়ে একটু লোশনের মতো ঘনত্বটা করে নিব। এই যে দাগগুলা, অবশ্যই কিন্তু দাগগুলো একটু গোল গোল হবে, কখনোই সোজা হবে না, একটু গোল গোল হবে দাগগুলা। আমি একটু হাইলাইট করে নিচ্ছি সবগুলো। চাইলে আপনারা পুরো পাতাটাও আউটলাইন করতে পারেন।
ঠিক আছে? এবার আপনারা কমেন্ট করতে পারেন আপুরা, আমি এখন কমেন্ট পড়ব। শিমুল, কাঠগোলাপ, লিলিয়াম সব ফুলই করা যাবে আপু, কিন্তু এই ক্লাসে না। এই ব্রাশটার নাম্বার অ্যান্ড নেম, আমি যে 3টা ব্রাশ আপনাদের দেখিয়েছি সেগুলো ইউজ করেছি। 8 নাম্বার ব্রাশ, রাউন্ড ব্রাশ, 8 নাম্বার ব্রাশ। হাফ সিল্ক কাপড়ে পানি ব্যবহার করলে রং ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কি ব্যবহার করব? একটা জিনিস আপনারা খেয়াল করেন নাই, সেটা আমি এখন আবার বলি আপনাদের। আমি যখন গোলাপ ফুলটা শাপলা ফুলটা করেছি, পাপড়িগুলো যখন করেছি, সেই সময় কি পানি ব্যবহার করেছি? করিনি কিন্তু, কারণ আমি চাই না আমার পাপড়িগুলো ছড়ায় যাক। হ্যাঁ, যখন আমি ওয়াশের কাজটা করছি তখন কিন্তু আমি পানি ব্যবহার করছি। এখন আপনি বলতে পারেন রং পাতলা করার সময় কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে কিন্তু আমি বলেছি আপনি মিডিয়া ব্যবহার করতে পারেন, পানি অথবা মিডিয়াম। যেখানে পানি ব্যবহার করলে যে কাপড়ে রং ছড়া যায়, সেই কাপড়ে রং পাতলা করার জন্য মিডিয়া ব্যবহার করতে পারেন। তবে মিডিয়াতেও কিন্তু রং ছড়িয়ে যায়, এই জন্য আপনারা চেষ্টা করবেন ঘন রংটা দিয়ে কাজ করার, যথাসম্ভব ওগুলা ইউজ না করার। বন্যাতে রং করার সময় কিভাবে করতে হবে? বন্যা মানে বুঝলাম না আপু। শিরা আমি দিয়েছি, শিরার জন্য আপনারা 2 নাম্বার ব্রাশ ইউজ করবেন, রাব্বি সুপারে 2 নাম্বারটা ইউজ করবেন। বক্সের রং অনেক দিন ভালো থাকে, বসে যায় না, বাতাস না লাগলে বসে না। আর বাতাস লেগে যদি রং শুকায় যায় তাহলে আর সেই রং ঠিক করার কোনো চান্স নাই, কোনো ওয়ে নাই। গাঢ় কাপড়ের টেকনিক কি? বুঝলাম না ফেরদৌস আপু, কালো কাপড়ের চেয়ে গাঢ় কাপড় আর কি আছে? আমি তো দেখাই দিলাম গাঢ় রঙের কাপড়ে আপনারা কি করবেন। লাল, নীল, সবুজ এই ধরনের সব কাপড়ে আপনারা আগে সাদা রং করে নেবেন, এটাই টেকনিক। আগে সাদা রং করে নিতে হবে, এটাই টেকনিক আপু। লাইনার বলতে আমি এই যে বর্ডারগুলা দিছি না, এই যে আউটলাইন করেছি এগুলার কথা বলেছি। ফ্রি হ্যান্ডের গোলাপটা যদি অন্য কালারের কাপড়ে করি, হ্যাঁ তখন সাদা বাদে অন্য কালার দিয়ে করবেন, কিন্তু হাইলাইট করার জন্য এই যে সাদা রং তো ইউজ করা লাগবে, না হলে এমন হবে না। আগে যে সাদাটা দিয়েছি ওইটা দিতে হবে না, বাকি সব সেম প্রসেস। সাদিয়া আপু, গাঢ় কাপড়ের টেকনিক এটাই, আগে সাদা করে নিতে হবে ডিজাইনটা। ব্রাশ অ্যান্ড কালার কেনার জন্য অনলাইন পেজ আছে, আমি পোস্টে দিয়ে দিব পেজগুলোর লিংক। কাঠগোলাপ দেখানোর চেষ্টা করব আপু, করব। আচ্ছা, আয়েশা আপু একটা কোশ্চেন করেছিলেন সব কাপড় ইস্ত্রি করা যায় না, হিট লাগলে পুড়ে যেতে পারে। সেই সব কাপড়ের উপরে কাপড় দিয়ে তারপরে আয়রন করতে হবে। গ্লিটার লাইনার ইউজ করা যাবে? অবশ্যই যাবে নূরজাহান আপু, রং করাটা আপনার নিজের মনের ব্যাপার, নিজের পছন্দের ব্যাপার, আপনার মন যেটা চায় আপনি সেটাই করবেন। ওড়নাতে রং করার সময় ফ্রেমে করতে হবে আপু। সবুজ পাতার নিচে সাদা কেন দিয়েছেন? আপু আমার কাছে দিতে ইচ্ছা হয়েছে এই জন্য দিয়েছি, আমি একটু হাইলাইট করার জন্য দিয়েছি, পাতার শেপটা যেন ভালো করে বোঝা যায়, যেহেতু এটা কালো রঙের কাপড়। ঠিক আছে, এইখানে দেখেন পাতার শেপটা কেমন লাগতেছে আর এখানে পাতার শেপটা কেমন লাগছে, এটার জন্য আমি দিয়েছি। আপনার মন না চাইলে আপনি দিবেন না, আপনি যদি চান পাতাটা রিয়েল দেখাক তাহলে এটা দিবেন না,
সেক্ষেত্রে আপনি গাঢ় সবুজ, হালকা সবুজ ব্যবহার করে একটা শেড ক্রিয়েট করবেন। সরাসরি কালো কাপড়ে কালারটা খেয়ে ফেলে আপু, সরাসরি কালো কাপড়ে কালারটা কালো কালো হয়ে যায়। দেখেন আপনি এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু আমার লাল রংটা দেওয়া, হ্যাঁ, কিন্তু এখানে সাদা রংটা তেমন একটা ছিল না দেখে কালারটা কিন্তু কালো হয়ে গেছে। আর এই লালটা দেখেন, লালটা কিন্তু কতটা উজ্জ্বল হয়েছে, দেখেছেন? প্লেডো, আরে চোখ রে ইশরাত আপু, আমার মেয়ের প্লেডোর কোটাতে আমি রং রাখছি বুঝছো, আমার মেয়ের প্লেডোর কোটা নিয়ে শেষ হয়ে গিয়েছিল, ওটা নিয়ে রং রাখছি। গুগল থেকে প্রিন্ট করার কোনো লিংক না তো আপু, আপনি গুগলের ছবিটার উপরে ক্লিক করে ডাউনলোড করবেন, ফোনে ডাউনলোড অপশন আছে না, ডাউনলোড করে নেবেন। কোন কালারের কাপড়ে সাদা রং ইউজ করতে হবে? যেই কালারগুলো একটু গাঢ়, যেমন সবুজ, জলপাই, কমলা, লাল, কালো, নীল, এইসবের ক্ষেত্রে। রং করার পর কাপড় রোদেও দিতে পারেন, বাতাসেও শুকাতে পারেন, কিন্তু উল্টা পাশে আয়রন অবশ্যই করবেন। কামিজের গোলাপটা অবশ্যই দেখানো যাবে। কি গোলাপের আঁকাটা আপু? গোলাপের আঁকাটা আমার কাছে এখন নাই, আমি গোলাপটা আরেকবার দেখাই দিচ্ছি আপনাদের। এই যে, ঠিক আছে? জারুল ফুলের ডিজাইন আপু, ডিজাইন দেখালে তো অনেক ফুলের ডিজাইন দেখানো যায়, কিন্তু আমার এটা যেহেতু বেসিক কোর্স, আমি খুব একটা সময় পাবো না আলাদা আলাদা ডিজাইন দেখানোর। 3-4 দিন পর ওয়াশ করলে কিভাবে করব যাতে কালার না ওঠে? ওয়াশ আপনি নর্মালি করতে পারবেন, সাবান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এমনি সাবান পানিতে যেভাবে ধোন সেভাবেই ধুবেন, শুধু বেশিক্ষণ ভিজায় রাখবেন না। বেগুনি কাপড়ের রং উঠে তখন কিভাবে করব? আপু এখন কাপড়ের প্রবলেম আমি কি করে সলভ করব সোনা পাখি? জান্নাতুল ফেরদৌস আপু, যে কাপড়ের রং উঠে না সেই কাপড় ইউজ করবেন। আফসান রং করাটা কি শিখাবা? না আপু, আফসান রং বানানোটা আমি দেখাবো না, কারণ হ্যান্ড পেইন্টে কিন্তু আপনার আফসান রঙেরটা কিনতেই পাওয়া যায়, গোল্ডেন কালার রেডিমেড কিনতে পাওয়া যায়, ঠিক আছে? হালকা কালারের কাপড়গুলোয় বেস কিভাবে, কোন কালারটা ইউজ করব, লাইক ইয়েলো আর উপর? হালকা কালারের কাপড়ে কোনো বেস দিতে হবে না তামান্না আপু, হালকা কালারের কাপড়ে আপনি এমনিতেই রং করতে পারবেন, যেভাবে আমি এই যে শাপলা ফুলটা করলাম, ঠিক আছে? সরাসরি রং করতে পারবেন। ও ওই গোলাপটা করে দেখানোর জন্য? না আপু, এটা খুবই ইজি, ঠিক আছে, এটা খুবই ইজি, বাট আমি আলাদা করে এখন করে দেখাতে পারবো না, আমি একটু বলে দেই। এই গোলাপটা আঁকানোর পরে একটা একটা পাপড়ি করে করবেন। এই যে একটা পাপড়ি প্রথমে ম্যাজেন্টা করে এখান থেকে হালকা নীল রং দিয়ে শেড দিবেন, আবার এই পাপড়িটা প্রথমে ম্যাজেন্টা করে হালকা নীল রং দিয়ে শেড দিব, শেডটা দিয়ে আস্তে আস্তে এরকম মিশায় দিব, ঠিক আছে? এইভাবে পুরো গোলাপটা করা, একটা একটা পাপড়ি করে করলে গোলাপের আকারটাও আর হারাবে না। আবার এই যে সবুজ পাতাটাও দেখেন, একটু সবুজ দিয়ে একটু হলুদ দিয়ে শেডটা মিশিয়ে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ নিবেদিতা রয় আপু। আচ্ছা আমাদের তামান্না আপু অনেক ধন্যবাদ। আচ্ছা আমাদের যেটা আজকে ক্লাসের সাবজেক্ট ছিল রং, তুলি আর এই যে ট্রেসিং করে ছাপ দিয়ে আঁকা, এই সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি ক্লাসটা শেষ করব এখন। হ্যাঁ, রেডিমেড কালার ইউজ না করে যদি কালার বানাতে চাই, হ্যাঁ আপু সেটা আমি কালকে দেখাবো। রং শুকানোর পরে আয়রন করবেন, রোদে শুকানোর পরেও আয়রন করে নিলে ভালো হয়, কারণ সাধারণত শহরে বাসায় অত কড়া রোদ পাওয়া যায় না। ব্লকের রং দিয়ে করা যাবে, এই মিক্সিংগুলো আমি কাল দেখাবো আপু, ঠিক আছে? এই মিক্সিংগুলো কাল দেখিয়ে দিব। এখন আফসান আর জরি, এটা দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? একটা আছে জরি যেটা একটু দানা দানা, আরেকটা আছে পাউডার, হ্যাঁ?
সেটা হচ্ছে পাউডারটাকে আফসান বলে, আর যেটা দানা দানা ওটাকে বলে জরি, জরি বা গ্লিটার। গোলাপের ছাপ কিভাবে দিবেন? গোলাপের ডিজাইন আপনি কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে বের করবেন। কম্পিউটারে আপনি গুগলে যেয়ে রোজ পেইন্টিং লিখে সার্চ দিবেন। রোজ পেইন্টিং লিখে সার্চ দিয়ে দেখেন কত ডিজাইন বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো পাপড়িটা আগে ম্যাজেন্টা দিবেন। ক্লাসটা অনেক এফেক্টিভ হয়েছে, অনেক ধন্যবাদ ঝিলিক আপু। নাহিয়ান আপু বলছে যাইও না, থাকো, না গেলে আবার কাল আসবো কি করে আপু। আর আমার 2টা বাবু আছে জানো, একটা না 2টা, আল্লাহর রহমতে বাবু 2টা ওয়েট করতেছে। বাবু 2টা ওয়েট করতেছে। তার মধ্যে আমি যখন ক্লাসে ব্রেক নিলাম না, সেই সময় তো হচ্ছে একটা ইয়ে করে ফেলছিল, পড়ে যে মাথা মাথা এক জায়গায় ফুলায় ফেলছে একদম। ওকে যে আবার আমি আদর টাদর করে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে আসছি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক হেল্পফুল ছিলেন, অনেক সহযোগিতা করেছেন আমাকে। খুব একটা এলোমেলো কমেন্ট করে আমাকে কনফিউজ করেন নাই, এর জন্য থ্যাংক ইউ। যখন যেটা সময় ছিল তখন সেই সেই প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আগের ক্লাসগুলোতে আমার অনেক অসুবিধা হয়েছিল এটা হ্যান্ডেল করতে, কারণ দেখাচ্ছি কামিজ, প্রশ্ন করে শাড়ির, দেখাচ্ছি শাড়ি, প্রশ্ন করে পাঞ্জাবির, কিন্তু আপনারা কেউ এমন করেন নাই, এজন্য আমি অনেক মজা পেয়েছি ক্লাসটা করে। ব্লকের ডাইস দিয়ে ডিজাইন করলে সানফ্লাওয়ার কিটের কালারগুলো ইউজ করা যাবে? হ্যাঁ যাবে আপু। ধন্যবাদ আপুরা, সবাই ভালো থাকবেন। বেবি রেজ, হ্যাঁ আগে বেবি তারপরে ক্লাস, হ্যাঁ সেটাই। আমার বেবি অনেক কান্না করেছে, আহারে। হ্যাঁ, আজকে যা শেখালাম সেগুলো ট্রাই করেন, আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, অবশ্যই অবশ্যই আপনারা আগে প্র্যাকটিসটা করবেন। যেরকম হাবিজাবি আঁকা দেখালাম আমি, লাইন টানাগুলো কালো রং দিয়ে, ওইগুলো প্র্যাকটিস করে নেবেন। আপু আমি অনলাইন কোনো সার্টিফিকেটের ব্যবস্থা করি নাই, দুঃখিত। ছাপ ছাড়া ফ্রি হ্যান্ডে ড্রয়িং করবেন, যেভাবে আমি গোলাপটা ড্রয়িং করলাম, অথবা পেন্সিল দিয়ে এঁকে নেবেন। বাবুদের জন্য অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ বনানী আপু। ক্লাসের ভিডিওটি কিভাবে সেভ করব? আপু আপনি গ্রুপে ঢুকলেই দেখতে পারবেন, আর ফেসবুকে একটা সেভ অপশন আছে সম্ভবত, ওটা ফেসবুকে ঢুকেই দেখতে হবে, মোবাইলে দেখা যাবে না। শাইনি আপু আপনাকে অনেক ধন্যবাদ। বাবুদেরকে দেখাবো? আচ্ছা আপু, ওদেরকে তো আমি এই রুমে রাখি নাই, পরে আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। আজকে আর লাগবে না, বেবিদের কাছে যাও। থ্যাংক ইউ ইতি আপু, থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক অনেক ভালো থাকবেন। ওকেও আমি 10 মিনিটে হ্যান্ডেল করেছি, আহারে জিফা আপু। আপু তুমি খুব ভালো, থ্যাংকস আয়শা আপু। 2টা বেবি নিয়ে, হুম হুম হুম, আমাদের মিষ্টি ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপুরা, ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।